হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা ব্ল্যাক ব্লাউজ নিয়ে চলে এসেছি। তো আমার এটা হবে ব্রাকাট ব্লাউজ। আমাদের ব্লাউজের ঝুল আছে 14, তো আমি এখানে 15 ইঞ্চিতে মার্ক করছি। আমাদের এটা চৌকো হবে পিঠটা। তো আমার পিঠে থাকবে 6 ইঞ্চি, এখানে থাকবে 6 ইঞ্চি, তো সেক্ষেত্রে আমি 7 ইঞ্চিতে মার্ক করছি। তাহলে আমাদের পিঠের ডিপ আসছে 8 ইঞ্চি। আড়াই ইঞ্চি নিয়েছি গলা, আমি আড়াই ইঞ্চি, আর কাঁধ নিয়েছি আমি 3 ইঞ্চি। 5.5 ইঞ্চি আমি বগল নামাচ্ছি। সাড়ে 5 বগল নামালাম। দেখুন আমি এখানে 12.5 ইঞ্চি আমি এখানে 13 ইঞ্চি নিয়েছি। আমি পেছনের পাট কেটে নিচ্ছি। আমার পেছনের পাট কেটে রেডি হয়ে গেল। এবারে আমি সামনের অংশ নিচ্ছি। আমি এখানে ফোল্ড করে নিলাম। $12.25 হয়েছে। এখানে আমি ফোল্ড করে নিচ্ছি আমার গলার ভাগটা। এই দেখুন আমি এইভাবে পাতলাম পিঠের অংশটা ভাঁজ করে। এবার আমি এই সোজা ড্রয়িং করে নিচ্ছি। এখানে আমি 5 রাখলাম। গলার জন্য আমি 5.5 নিলাম। এখানে আমি শেপ ফেলে দিলাম। এটা সামনের একটা পার্ট কাটা হলো। আমার হাতাটা কাটা হয়ে গেছে। যেহেতু ব্লাউজের মাপ অনুযায়ী কাটা হচ্ছে, তো ব্লাউজে যা আছে আমি তাই কেটেছি। দেখুন হাতার মাপটা হচ্ছে এখান থেকে 10.5। আমার সেলাইয়ের পর এটা 9.5-তে আসবে। বাইসেপ এখানে আছে 9.5, এটা সেলাইয়ের পর 7-এ আসবে। এই তো আমার 2.5 ইঞ্চি এখানে কাপড় রাখতে হবে। আমি বডিতেও ঠিক ওইভাবেই কাপড় রেখেছি, আপনারা দেখেছেন। এবার আমি সামনের বেল্টের অংশে চলে আসছি। যেহেতু হাতাটা দেখুন কাটা হয়েছে, এই জায়গাটা
খানিকটা বেল্টের মাপের মতো লাগছে, তো আমি এইখান থেকেই বেল্টটা নিয়ে নিচ্ছি। আপনারা দেখেছেন আমাদের ব্লাউজে 2.5 ইঞ্চি করে রেখে দেয়া হচ্ছে এক্সট্রা। তো আমি এখানেও তাই করছি, আমি 13 ইঞ্চিতে বেল্টটা কেটে নিচ্ছি। এখান থেকে আমি এই 5-এ দাগ করলাম, মার্ক করলাম, আর এই 4-এ মার্ক করলাম। এখান থেকে কেবলমাত্র 4-এ মার্ক করব, একদিকে 1 ইঞ্চি বেশি মার্ক হবে। এই যে এইটা আমার বেড পোর্শন কাটা হয়ে গেল। এবারে আমি কটরি কাটছি। কটরিতে আমি 8.5 ইঞ্চি নেব, কারণ আমাদের পিঠ আছে 13 ইঞ্চি, 2.5 ইঞ্চি আমি বাদ দিচ্ছি, 1, 2, 2.5, তাহলে আমাদের কত আসছে 10.5, মানে এটা 42 ইঞ্চি। 42 ইঞ্চি, তো আমি 42 ইঞ্চি সাইজেরই কটরি কাটবো। আমি একদম কোনাকুনি ভাবে একটা দাগ করে নিচ্ছি, দেখুন। এই দাগের ঠিক 1.5 ইঞ্চি, এই যে রাখলাম 1.5 ইঞ্চি রেখে দেখুন, ওপরে আমি 1.5 ইঞ্চি বাড়াচ্ছি, নিচে 1.5 ইঞ্চি বাড়াচ্ছি, অর্থাৎ 3 ইঞ্চিতে আমি একটা মার্ক করলাম। আমাদের 10.5 ইঞ্চি আছে, 10.5 ইঞ্চি অর্ধেক হবে কত, 5.25। এই 5.25 আমি মার্ক করছি। না না, এটা ভুল হচ্ছে, তো 42, 42, 13 ভাগ করবো না 10 ভাগ করবো, 10 ভাগ। এটা ভুলে গেছি, মিনিট 42কে আমি 10 ভাগ করছি। 42কে 10 ভাগ করলে 4.2 হচ্ছে, তো 4.2 আর 4.2 8.4 হচ্ছে। তো আমি এখানে 8.5-এ দাগ দিয়ে নিচ্ছি। কটরির দাগটা আমি 8.5-এ দিয়ে নিচ্ছি। 8.5-এর মিডল পয়েন্টে নিচ্ছি, 4.25-এ মিডল পয়েন্টে একটা দাগ দিয়ে নিলাম। ঠিক 1.5 ইঞ্চি নিচে আমি আর একটা দাগ করছি, দেখুন। 1.5 ইঞ্চি নিচে আমি আর একটা দাগ করলাম। এই যে 4.25, এই মিডল পয়েন্ট থেকে আমি 1/2 ইঞ্চি নিচে নামালাম। এটা 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি নামাবেন ব্রেস্ট অনুযায়ী, যেহেতু আমাদের বডি মেজারমেন্ট নিয়ে ব্লাউজ করা হচ্ছে, তো সেই হেতু আমরা সেইভাবেই মাপটা নেব। দেখুন আমার নিচের দাগটা নিচের পোর্শন থেকে এলো, এবারে এই থেকে দাগটা ওপরের পোর্শনে চলে যাবে, এই ওপরে চলে গেল। এখান থেকে আমি 2.5 ইঞ্চি নেব গলার জন্য। আড়াই ইঞ্চি ওপরে তুলে দিচ্ছি, রাউন্ড শেপ হবে, তো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এইবার এটাকে আমি মিলিয়ে দেব। আমার এখান থেকে দেখুন 6 ইঞ্চি থেকে একটু কম আছে, তো আমি এখানে আর একটু তুলে দেবো, শেপটা যাতে ভালো আসে। এই
আমার এটা 6 ইঞ্চি আসবে, যেহেতু 42 ইঞ্চি চেস্ট। এখানটা আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। এই আমার কটরির ফার্স্ট পার্ট। কটরির ফার্স্ট পার্ট রেডি হয়ে গেল। এবার কটরির নিচের অংশ দেখাবো আমি। আমি এখানে একটা মার্জিন টেনে নিচ্ছি 3 ইঞ্চিতে, 3 ইঞ্চি। আমি 8.5 নিয়েছি কটরি, আমি 8.5 নিয়েছি কটরির মাপ। এটা নেব 9 ইঞ্চি। এখানে আমি 4 ইঞ্চি নেব। মিডল পোর্শন নিয়ে নিচ্ছি আমি। 9 মিডল পোর্শন হচ্ছে 4.5, 4.5 আমি পয়েন্ট করলাম। এখানেও আমি 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমি ড্রয়িং করার আগে কটরির মাপটা দেখুন বসিয়ে দেখে নিচ্ছি। দেখুন আমার এইটুকুনি জাস্ট বড় হয়েছে, 1 সুতো। এই আমি এটা কেটে নিচ্ছি। দেখুন আমি যেখানে 3 ইঞ্চি মাপ করেছিলাম, এখান থেকে আমি 1/2 ইঞ্চি কেটে নিচ্ছি। জাস্ট এই যে 1/2 ইঞ্চি। তো আমার এক্সট্রা আমি যতটাই নিই, আমি 2 বা 1.5 বা 2.5 নিই, আমাদের বডির যে মেজারমেন্টটা থাকবে সেই মাপ অনুযায়ী আমাদের কটরিটা কাটিং হবে। কটরিতে কিন্তু এক্সট্রা কাপড় নেওয়া হবে না। তো দেখুন আমার ব্লাউজ পিস কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে পেছনের অংশের ওপরে আমি সামনের পার্টগুলো রেখেছি। আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।